জামাতের এই এমপি কি বলে গেল একটু শুনে যাবেন। তার আগে আমার কথাটা একটু শুনবেন, পারলে শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দিবেন। বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে সংসদে এক এমপি মাননীয় স্পিকারকে বলেছেন, মাননীয় স্পিকার, আমার যে শহর আছে সেখানে হসপিটালটা অসুস্থ, অর্থাৎ ওই হসপিটালটা সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে। মাননীয় স্পিকার, দয়া করে আপনি এই সংসদে বসে আপনাদের এমপিদেরকে বলে আমার এই হসপিটালটা সমস্যার সমাধান করে দেবেন। আর সেইখানে মাননীয় স্পিকার কি বলেন জানেন? মাননীয় স্পিকার সেই এমপিকে বলছে, ভাই আপনার তো সমস্যা আপনি বললেন, কিন্তু আপনার যে হসপিটালের যে সমস্যা আমার হসপিটালের একই সমস্যা। আপনি আমাদেরকে বললেন, সেটা আমি জানলাম, কিন্তু আমার যে হসপিটালটা সেটা ঠিক করবে কে? আমি আপনাকে আরও 2 মিনিট বেশি সময় দিচ্ছি, আপনি আমার হসপিটালের বিষয়ে কিছু বলে যান যাতে আমার হসপিটালটা ঠিক মতো ঠিক হয়। বাকিটা শুনে নিন। মাননীয় স্পিকারের কাছে যখন সংসদ সদস্যরা বলেন আমার হাসপাতালটা অসুস্থ, এটাকে একটু সুস্থ করার উদ্যোগ নেবেন, মাননীয় স্পিকার আপনি একটু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন। স্পিকারের জায়গা থেকে তখন তিনি বলেন আমার এলাকারও একই অবস্থা, আমি তো এটা বলতেও পারি না, আমি এমন জায়গায় আছি আমার তো বলারও সুযোগ নাই, আপনি আমার পক্ষ হয়ে একটু বলে দেন, আপনাকে 1 মিনিট সময় বাড়াই দেন। কি ভাবতে চিন্তা করে দেখছেন যে বাংলাদেশে মানুষ বর্তমানে কি পরিস্থিতিতে আছে? মাননীয় স্পিকারের ওখানে যদি হসপিটাল যদি সমস্যা হয়ে থাকে, তাহলে সাধারণ জনগণ কি করবেন? সাধারণ জনগণের কিছু করার আছে? নাই। কারণ এখন বর্তমানে লুটপাট, ছিনতাই, হাহাকার এগুলা নিয়েই বিএনপি ব্যস্ত আছে। কোথায় হসপিটাল আছে, কোথায় কি সমস্যা আছে সেটা দেখার কোনো বিষয় নাই, কোনো এমপির দরকার নাই। কারণ এক এমপি সংসদে বলেছেন যে বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। সে যদি এই কথা বলে থাকে, কারণ সে নিজেই তো চাঁদাবাজি, আর নিজে যদি চাঁদাবাজি হয় আর এক চাঁদাবাজিকে বন্ধ করবে কীভাবে? সেজন্য বাংলাদেশের সমস্যা সহজে সমাধান হবে না। একমাত্র সঠিক আছেন আমাদের তারেক রহমান। তিনি যদি এখন মনে করেন যে আমরা এটার পদক্ষেপ নিয়ে এটার পরিকল্পনা করে এটাকে বাস্তবায়ন করব, তাহলে হয়তো বা সম্ভব, তা না হলে কখনো সম্ভব না।